হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটন রেজালার রেসিপি। চলুন রেসিপি শুরু করি। মটন রেজালা বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো মাংস নিয়ে নিয়েছি। আমি রেসিপিটা কালকে করব, আজকে রাত্রে আমি ম্যারিনেট করছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো আমি ভর্তি 3 চামচ, আর 5 চামচ দেব পেঁয়াজ বাটা, আর 200 গ্রাম টক দইকে ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে নেব, মিক্স করে নেব। লবণটা একটু কম মনে হলে বলে আমি আর 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটা বক্সে ভরে ওভারনাইট আমি ফ্রিজে রেখে দেব। পরের দিন আমি রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট তৈরি করব 4 মগজ আর কাজু বাদামের। 4 মগজটাকে জলে ভিজাতে দিয়েছিলাম। এরপর কাজু বাদাম দিলাম কয়েকটা, 8-10টা কাজু বাদাম দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। এটা আমি পরে ব্যবহার করব। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে প্রথমে সাদা তেল দিলাম আর 2 চামচ ঘি দিলাম। ঘি মেল্ট হয়ে গেলে আমি এখানে কিছু ফোড়ন দেব। জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর 2-3টা আমি এখানে তেজপাতাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর 5-6টা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটায় ফ্লেভার উঠলে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো। ঢাকা তুলে একবার করে নেড়ে দিব আর ঢাকা দিয়ে কষাবো। দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। এরপর আমি 1 চামচ এখানে ধনিয়া গুঁড়া দিলাম, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এই মাংসে হলুদ পড়ে না। মাংসটা আমার কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। গোলমরিচের গুঁড়োটা আমি সামান্য দিলাম, যেহেতু এখানে মরিচের লঙ্কার গুঁড়ো ব্যবহার করি নাই। আর সামান্য চিনি দিলাম। রেজালা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, খুব সামান্য অল্প করে চিনি দিলাম। এরপর আমি কাজু আর 4 মগজের যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে মাংস কষানোর আগে দিলে কাজু বাদাম কড়াইয়ের নিচে লেগে যাবে, মাংসটা ভালোভাবে কষা হবে না। ওই জন্য মাংস কষা হয়ে গেলে এই পেস্টটা দিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করলে জলটা অল্প দিবেন। আমি যেহেতু কড়াইয়ে সেদ্ধ করলাম তাই জলটা একটু বেশি দিলাম। মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি সামান্য এখানে গোলাপ জল দিলাম আর শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। তারপর সার্ভ করব। খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। উপর থেকে দেখতে ভালো লাগবে বলে উপর থেকে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। আমার রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার রেসিপিটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।